পুজোর 4টে দিনের মধ্যে এনারা আজকে কোন দিনটা সেলিব্রেট করছেন আমার ঠিক জানা নেই। আজকে যে গ্রুপের পুজোয় আমরা এসেছি ওনারা একদিনই পুজো করে থাকেন। আজকেই মায়ের বোধন, আজকেই মায়ের বরণ। এই পুজোটির নাম হচ্ছে নীলাচল উৎসব। প্রতি বছরই ভার্জিনিয়ার একটি স্কুলের কমিউনিটি হল ভাড়া করে শনিবার বা রোববার ওনারা পুজোটার আয়োজন করে থাকেন। প্রবাসের পুজোতেও যে এত আন্তরিকতা ভালোবাসা পাওয়া যায় এনাদের পুজোতে না আসলে জানতেই পারতাম না। শুধুমাত্র পুজো নয়, পুজোর দিনে দুবেলা ওনারা খাওয়ার আয়োজন করে থাকেন এবং সেটা কিন্তু পুরোটাই ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা লাগে না। আর তার সাথে সাথে থাকে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম। মেরিল্যান্ড থেকে এইখানকার পুজোয় আসতে প্রায় 1 ঘন্টার উপর সময় লাগে। তাও আমরা প্রত্যেক বছর যখন থাকি এই পুজোটাতে আসার চেষ্টা করি। যেহেতু একদিনই ওনারা পুজো করেন সেই জন্য ওনাদের সমস্ত কাজটা টাইম মেনটেন করে করতে হয়। ওনাদের লাঞ্চের টাইম ছিল 2টো থেকে 3টে পর্যন্ত। অলরেডি 2:30টা বেজে গেছে। আর ওনাদের ভোগ এতটাই টেস্টি হয় যে বিশাল লম্বা লাইন পড়ে। তাই একদম সময় নষ্ট না করে মাকে দর্শন করে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবারের ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, পায়েস আর চিলি পনির। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা বন্ধুরা মিলে একটু ফটোশ্যুট ভিডিও করে নিলাম। দুর্গাপুজো বলে কথা, ফটোশ্যুট তো করতেই হবে। আর তারপরেই শুরু হয়ে গেছিল ওনাদের কালচারাল প্রোগ্রাম। আর রাত্রি 9টা থেকে রয়েছে সিঁদুর খেলা আর মাকে বরণ। তবে আমরা এবার আর থাকবো না রাত পর্যন্ত। দেখুন ওনারা আবার প্রোগ্রাম দেখতে দেখতে দিয়ে গেল হাতে করা নাড়ু। নাড়ুগুলো খেতে যে কি ভালো হয়েছিল, যেন মনে হলো পুরো মায়ের হাতের নাড়ু খাচ্ছি। এই যে আমরা সবাই মিলে আবার একটু করে ফটোশ্যুট করে নিলাম, কারণ আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আর যাওয়ার আগে মাকে আরেকবার দর্শন করে যাই আর বলে যাই আবার এসো মা, আসছে বছর আবার হবে। নীলাচলের পুজোতে এসে আমাদের একবারও মনে হয় না এটা কোনো প্রবাসে পুজো দেখছি, যেন মনে হয় বাড়ির পাড়ার পুজোতেই রয়েছি। আজ এটুকুই, টাটা।